রাজধানীতে মৃত মানুষের তথা লাশের পায়ের হাড্ডি দিয়ে হালিম বিক্রেতারা পায়া, নেহারি এবং নলি বিক্রি করছে গ্রাহকদের কাছে এবং মানুষও নিজেদের অজান্তে স্বাচ্ছন্দ্যে কিনে খাচ্ছে। আপনি জানেন কি, আপনি হালিম, নেহারি এবং পায়ার নামে যা খাচ্ছেন, গরুর মাংস ভেবে যা খাচ্ছেন, সেটা কি আদৌ গরুর মাংস নাকি মানুষের মৃত লাশের মাংস? কি বিশেষ হচ্ছে না? বিশ্বাস না হলে নিজেই দেখুন। এই হালিম ব্যবসায়ী রাতের আধারে কবর থেকে মৃত লাশ চুরি করে সেই লাশ দিয়ে হালিম তৈরি করত। আপনাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে কেন? কি করেছেন আপনি? লাশ চুরি করছেন? জি। কি অবস্থায় ধরছে? কয়টার দিকে আপনাকে ধরছে? 4টার দিকে, শেষ রাত মানে 4টার দিকে আর কি। আপনি যদি ভুল করেও হালিম, নেহারি অথবা এই ধরনের খাবার খেয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে এই ভিডিওটি একবার দেখে নিন, নয়তো আপনিও মানুষের মাংস খেয়ে অতি দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। আজকের ভিডিও আপনার জীবন বাঁচাবে। ভিডিওটি দেখার পর অবশ্যই শেয়ার করে দেবে। চলুন শুরু করা যাক। আজকের যুগে মানুষ টাকার জন্য সবকিছু করতে পারে। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকজন হালিম বিক্রেতাকে তাদের রমরম ব্যবসায়ের উপর গোয়েন্দাদের নজর পড়ে। তারা কোন উৎস থেকে মাংস সংগ্রহ করে সেটা জানার জন্য রাতের আধারে গোয়েন্দা বিভাগ তাদেরকে অনুসরণ করতে শুরু করে এবং দেখা যায় রাত 12টার পর বিশেষ করে নির্জন গ্রাম অঞ্চলে ঢুকে সদ্য কবর দেয়া মানুষের কবর খুলে মৃত লাশটিকে কবর থেকে বের করে নিয়ে এনে আবার কবরটিকে মাটি দিয়ে ঢেকে ফেলে। সে লাশটিকে এনে কেটে তার মাংস টুকরো টুকরো করে কাটা হয় এবং সেগুলো হালিমের মধ্যে মিশানো হয় এবং তার হাত পায়ের হাড্ডি, বিশেষ করে নলি, পায়া, নলি, নেহারি তৈরি করে সেগুলো মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। ভাবা যায় মানুষ কতটা ডেঞ্জারাস হতে পারে। যদি আপনি ভুলবশত হালিম, নেহারি অথবা এই ধরনের কোনো খাদ্য খেয়ে থাকেন, তাহলে আপনাকে এখনই এই মুহূর্তে সাবধান হওয়া উচিত। কারণ আপনি হয়তো না জেনে মানুষের মাংস খাচ্ছেন। তবে আপনাকে বলে দিই, মানুষের মাংস হজম করার মতো হজম শক্তি মানুষের পাকস্থলীতে থাকে না। মানুষের মাংস খাওয়ার ফলে মানব দেহে বিশেষ কয়েকটি রোগ হয়। এর মধ্যে এমন একটি রোগ রয়েছে যার ফলে মানুষ পাগল হয়ে যেতে পারে, এমনকি কিডনি, লিভারও অকেজো হয়ে যেতে পারে। ভাবা যায় এই সমস্ত ব্যবসায়ীরা মৃত মানুষের লাশ উঠিয়ে তাদের মাংসই মানুষকে খাওয়াচ্ছে। শুধু তাই নয়, ভালো করে শুনে নিন, কুকুরের মাংস টুকরো টুকরো করে কেটে এই সমস্ত হালিম বিক্রেতারা হালিমের নামে সাধারণ মানুষকে খাওয়াচ্ছে। আবার কিছু কিছু স্থানে যদি কোনো গরু মারা যায়, তো মারা যাওয়া গরুকে ফেলে দেওয়ার পর রাতের আধারে এই সমস্ত হালিম ব্যবসায়ীরা সেগুলো সংগ্রহ করে হালিমের সাথে মিশিয়ে বিক্রি করে দেয়। সম্প্রতি বেশ কয়েকটি কবরস্থান থেকে লাশ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে অনুসন্ধান করে জানা যায় যে ওই লাশগুলোকে এই সমস্ত হালিম ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য হালিম তৈরি করে মানুষকে খাওয়াচ্ছিল। বন্ধু, এই যুগ কলিযুগ। এই যুগে মানুষ টাকার জন্য জীবিত মানুষকে হত্যা করে তার মাংস রান্না করে খেতেও দ্বিতীয়বার ভাবে না। যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন, চট্টগ্রামের সিবরি সাদিক হৃদয় নামক একটি ব্যক্তিকে হত্যা করে তার মাংস খেয়ে ফেলা হয়েছিল। কেন করা হয়েছিল? টাকার জন্য। তো বুঝতেই পারছেন এই যুগে মানুষ সবকিছু করতে পারে। তাই আপনার দায়িত্ব এই ভিডিওটিকে ছড়িয়ে দিন সেই সকল মানুষের কাছে যারা এটা দেখে সচেতন হবে এবং প্রত্যেকেই এই বিষয়গুলোকে জানার সুযোগ করে দিন। চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট